22শে ডিসেম্বর ইনশাআল্লাহ আমার দেশ আবার পুনঃপ্রকাশিত হবে। আপনারা কেউ কেউ বলেছেন যে আপনাদের কাহিনী ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের কাহিনী আমার দেশ ভুলতে দেবে না এই জাতি। আমার দেশ আপনাদের পত্রিকা, আমার দেশ জুলাই বিপ্লবের পত্রিকা। কাজেই আমার দেশে আপনাদের কাহিনী প্রতিনিয়ত লেখা হবে। আপনাদের বঞ্চনার কথা, আপনাদের হতাশার কথা, আপনাদের সংগ্রামের কথা প্রতিনিয়ত আমার দেশ পত্রিকায় লেখা হবে। এই আশ্বাস আপনাদেরকে দিতে পারি। এবং আমার দেশের যে পত্রিকা অফিস, সেখানে আপনাদের জন্য সর্বত্র আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের বক্তব্যটা আমাদের কাছে বলবার জন্যে, যাতে করে আপনাদের সেই বক্তব্য আমরা জাতির কাছে তুলে ধরতে পারি। আমার সম্পাদক হিসেবে আমার ঘরের দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে। যে সব রকম আপনাদের দাবি দেওয়া আমি রাষ্ট্রের কাছে, আমি জাতির কাছে তুলে ধরব। এখানে আমার যেটা মনে হচ্ছে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এই আস্থার সংকট দূর করবার দায়িত্ব কিন্তু যারা সরকারে আছে তাদের। আপনারা যাদের মধ্যে আস্থার ঘাটতি হচ্ছে তাদেরকে দোষারোপ করতে পারবেন না, তাদেরকে কোনো লিগ বলে তাদেরকে ট্যাগ করতে পারবেন না। আস্থার সংকট তৈরি হওয়ার জন্য কিন্তু সরকারে যারা আছে তারাই দায়ী। এটা তো আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে আস্থার সংকট আপনাদের কারণেই তৈরি হয়েছে। আপনারা অ্যাকশন নিচ্ছেন, চিকিৎসা করছেন। এখানে আহতরা বলেছে, ইমদাদ বলেছে, হ্যাঁ চিকিৎসা হয়েছে, কিন্তু তাদের প্রত্যাশা মতো চিকিৎসা হয় নাই, তাদের প্রত্যাশা মতো পুনর্বাসনের পরিকল্পনা করা হয় নাই। এটাই এখন সরকারের প্রধান দায়িত্ব। প্রফেসর ইউনূস সাহেব যদি এই পরিকল্পনার কথা জানান, তাহলে পরে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তারা ভরসা পাবেন, তারা এই সরকারের প্রতি ভরসা করতে পারবেন। এটা তাদের অধিকার। এখানে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নাই, কারণ তারা জীবন দিয়ে এবং তারা পঙ্গুত্ব বরণ করে অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে। কারণ তাদের দয়া দাক্ষিণ্য দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কাজেই দয়া দাক্ষিণ্য আমাদের দয়া দাক্ষিণ্য যে দেখিয়েছে শহীদরা এবং আহতরা, তার বিনিময়ে তার ঋণ আমাদের শোধ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাই যে তারা যেন অতি দ্রুত এই পরিকল্পনাটা প্রণয়ন করে জাতিকে জানায়। এবং আমি মনে করি তারা সরকারের সাথে অবশ্যই আপনারা দাবি জানাবেন এবং আমরা সর্বসময় আপনাদের পাশে আছি। কারণ আমি আগেই বলেছি, আমরা মনে করি আপনারা দয়া দাক্ষিণ্য করেছেন, সেই ঋণ আমাদের শোধ করতে হবে, জাতিকে শোধ করতে হবে আপনাদের প্রতি। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের মধ্যে যেন কোনো বিভাজন চলে না আসে। কারণ পতিত ফ্যাসিবাদীরা এই বিভাজনটাই চাচ্ছে। এই বিভাজনটা হলে পরে তাদের আবার ফিরে আসার পথ সুগম হয়। কাজে বারে বারে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা অবশ্যই দাবি জানাবো, অবশ্যই লড়াই করব, কিন্তু ঐক্যবদ্ধ থাকব। আমাদের জাতির বৃহত্তর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।